সাধনায় ফোকাস রেখে সংসার করবে, সংসারে ফোকাস রেখে সাধনা করবে না। গুরুর প্রতি সম্পূর্ণ আস্থা ও সমর্পণ কিভাবে গড়ে তুলব? উত্তর শর্টে করছি, আমি হারা হলে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? আমি হারা বলতে আমি কর্তা বা কর্ত্রী এই বোধ গেলে গুরুর প্রতি সমর্পণ আসে। কারণ ঘাত প্রতিঘাত আসে, সেগুলো পার করে কে? আমার আমার তো ক্ষমতা থাকে না, সেগুলো কে পার করে? কেউ তো অদৃশ্য, কেউ তো পার করছে, সেটাই তোমার গুরু হচ্ছে। তাহলে কোনো খারাপ কিছু যখন আসছে আমাদের জীবনে, তখন আমরা কর্তৃত্ব দেখাই, আমি করি, এটা ভাবি, তাই সমর্পণ আসে না। যখনই এই চঞ্চল আমি ছেড়ে দিয়ে গুরুর প্রতি তুমি ভাবতে পারবে যে আমার জিনিসগুলো গুরুই করছেন, আমি স্রেফ সাক্ষী, আমার মতো করে আমি করছি, গুরু যতটা আমাকে সাপোর্ট করছেন করছেন, আমার কর্ম আমাকে করতে হবে, আমার কোনো বেনিফিট নাই। হ্যাঁ, প্রিয় লোক চলে গেলে কষ্ট লাগবে, এটা তো আমার লাগবেই, গুরুই সামলে নেবেন, কি করা যাবে? কারণ শ্বাসের পুঁজি তো আমার হাতে নেই, আমারটাই তো আমার হাতে নেই। সুতরাং গুরুর প্রতি আস্থা, আচ্ছা আস্থা সমর্পণ, দেখো আস্থার জায়গাটায় কিন্তু এটা একটু কমপ্লিকেটেড। আস্থাটা নিজের উপর হলেই গুরুর প্রতি আসবে, নিজের উপরে আস্থা আসলেই গুরুর প্রতি সমর্পণও আসবে। আমি করি বলে মনে হবে না, সমস্তটাই কোনো একটা অদ্ভুত শক্তি করিয়ে নিচ্ছে, ভালো খারাপ তো আমার সামনে আসছেই, কমপ্লিট তিনিই করছেন। কিভাবে বুঝবো আমি সঠিক পথে আছি? যখন দেখবে যে কোনো যেই ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটছে তাতে তুমি সাম্যতা পেয়েছো, তখন বুঝতে পারবে যে কোনো ঘটনা ঘটছে, মন প্রফিট লস হিসাব করছে, তাহলে হলো না। যদি দেখো মন সাম্যতায় আছে, তার কর্তব্য সে করে যাচ্ছে, আয় ব্যয়ের অত হিসাবই সে রাখছে না, তাহলে তুমি বুঝবে সঠিক পথে আছো। আর যেটা ঘটছে সেটাকে মেনে নিয়েছো এবং তার জন্য যতটা যা করার করছো। এবং এই যে করাটা, এটা উদাসীন ভাবে করছো। উদাসীন বলতে কর্মে ফাঁকি দেওয়া না, উদাসীন বলতে কোন রকম ভাইব্রেশন ছাড়া, কোন রকম ভুলভাল কিছু মনে মনে না ভেবে ডিপ্রেশনে যাওয়া, ওভার থিঙ্কিং এ যাওয়া বা খুব আনন্দিত হওয়া, এসবের কোনো দরকার নেই আমার। মিডিলে থেকে যখন তুমি করছো, তখন তুমি বুঝবে যে সঠিক পথে আছো। ফর এক্সাম্পল, কারণ এক্সাম্পল না দিলে তো ঠিক বলাটা না বোঝাও যায় না। দেখবে গুগলে কিছু সার্চ করলে ও ডিটেলস করবে, ডিটেলস করে দেওয়ার পরে আবার বলবে। যেরকম আমি সার্চ করেছিলাম সহজ এবং সরলের মধ্যে পার্থক্য কি, গুগল কি বলে দেখছিলাম। আমি এরকম অনেক কথা গুগলে সার্চ করে দেখি যে গুগল কি বলছে। তো সহজ একে বলে, সরল একে বলে, আবার একটা করে উদাহরণ নিচে দেওয়া, কিভাবে বুঝবো সঠিক পথে আছি। তোমার জীবনে কোনো ক্ষতি হলো, এইবার তোমার ভূমিকা, ক্ষতিতে কি হয়? তুমি মূর্ছায় যাবে, তাই না? তাহলে যদি ক্ষতি হচ্ছে আর তুমি যদি ভাবছো এটা আমার প্রারব্ধ, আমারই কর্ম আমার কাছে এসছে, ঠিক আছে আমি মেনে নিচ্ছি, আমার কষ্ট হচ্ছে বাট মেনে নিচ্ছি, আমি লড়াই করছি না, কেন এলো আমার জীবনে, আমি কি পাপ করেছিলাম, আমার কি, আমি ছাড়া কি আর কেউ, ইত্যাদি ইত্যাদি, যে আমি বলে যে তাকে চেস করা, আমার মানে আমি ভালো আমার কাছে কেন এলো, জানবে আমরা সেটাই পাই যেটা আমরা ডিজার্ভ করি। আমাদের কাছে এক্সট্রা কিচ্ছু আসে না, তুমি যা
তোমার কাছে তাই আসবে। আমি যা, আমার কাছে তাই আসবে, এক্সট্রা কিচ্ছু আসবে না, বরঞ্চ একটু কমই হয়, পানিশমেন্ট কমই আসে, পুরোটা আসে না। তাহলে বোঝা গেল, অ্যাকসেপ্ট করো এবং সেইভাবে কাজ করো। সংসারের মধ্যে থেকে আধ্যাত্মিক জীবন কিভাবে পালন করবো, এই তো এটারই অ্যান্সার আসছে। অ্যাকসেপ্ট করো এবং তোমার সংসার করো আর সাধনা করো। সাধনাও করবে কিছু পাওয়ার জন্য না, সংসারও করবে কিছু পাওয়ার জন্য না, কর্তব্যের খাতিরে, জাস্ট কর্তব্য এসছে, আমাকে করতে হবে। হ্যাঁ, এমন কিছু ঘটনা ঘটবে, কারণ আমরা তো এখনো অত বড় যোগী হয়ে ওঠেনি। এমন কিছু ঘটনা ঘটবে, আমাদের ছুঁয়ে যাবে পুরো, কাঁদিয়ে দেবে পুরো, কেঁদে নাও। মানে এটা বলছি না তুমি কাঁদবে না, কেঁদে নাও এবং এটা মেনে নাও, এটা আমারই প্রারব্ধ, আমার কাছে এসছে, ঠিক আছে, আমাকে এটা পানিশমেন্ট নিতেই হবে। কাজ, পরিবার ও সাধনার মধ্যে ভারসাম্য কিভাবে রাখবো? সংসার আমাদের করতেই হবে। আমাদের, যেহেতু আমরা সংসার করি আর সেই সংসারে প্রচুর কাজ থাকে, সেই কাজের ফাঁকে আমরা সাধনা করব। যেদিন আমরা সাধনা করতে পারবো না, তার পরের দিন আমরা ডবল সাধনা করে সেটাকে মেকআপ দিয়ে দেবো। হতেই পারে অনেক সময় মাকে হসপিটাল নিয়ে গেছি, রাতে ছিলাম, পারিনি, তাই না? বিয়ে বাড়ি যেতে হবে রাত্রি 9টায়, সন্ধ্যার সময় কি একটা সাধনাটা করে নি, দম করে বসে। কারণ আমি তো 10টায় আজকে বসতে পারবো না, কারণ 9টায় বিয়ে বাড়ি গেলে তো আস্তে আস্তে 11টা 12টা বাজবে। তো সেই কারণে আমি সন্ধ্যায় টুক করে সমস্ত, সকাল দিয়ে কাজ করে সন্ধ্যায় আমি আধা ঘন্টা 1 ঘন্টার গ্যাপ করে নিতে পারি, টুক করে বসে সাধনাটা করে বিন্দাস আমি 9টায় 9:30টায় বিয়ে বাড়ি চলে যাই। সাধনায় ফোকাস রেখে সংসার করবে, সংসারে ফোকাস রেখে সাধনা করবে না। সংসার অবশ্যই করবে, সুন্দর করে করবে, ফোকাস সাধনায় থাকবে, বুঝছো? সাধনায় ফোকাস রেখে সংসার করবে, সংসারে, সংসারকে ফোকাস করে সাধনা। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।